কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। তোমরা কিন্তু কমেন্ট করছো না। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে একটা বিরাট বড় ইন্সপিরেশন হয়। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো সেটা ওপার বাংলা, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেরই গল্প। লেখক মোহাম্মদ আহমেদ। গল্পের নাম ভয়ঙ্কর কালো বিড়াল ও আমরা। লেখকের দাবি এই ঘটনাটা সত্য ঘটনা। শুরু করি আজকের গল্প। আজকে যে ভৌতিক ঘটনাটা বলবো সেটা লেখকের নিজের চোখে দেখা। কোনোদিন ভাবতে পারি নাই এমন কোনো ঘটনার সম্মুখীন। কখন কার বিপদ কিভাবে আসে কেউ বলতে পারে না। শহর ছেড়ে আমার মেজো চাচা গ্রামে বাড়ি করেছে। আমার চাচার 2 মেয়ে 1 ছেলে। মেয়েটা সবার ছোট। বড় ছেলের নাম রাফি আর ছোট ছেলের নাম সাফি। রাফি আমার থেকে 3-4 বছরের ছোট, তবে ছোট হলেও আমাদের বন্ধুর মতো সম্পর্ক। আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই। আসলে আমার গ্রাম খুব ভালো লাগে। রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তায় ঘুরতে, মজা করতে আমার খুব ভালো লাগে। তাই প্রতি মাসেই আমি চেষ্টা করি একবার করে গ্রামের বাড়িতে আসার। এইবার শীতে চাচার বাড়িতে বেড়াতে গেলাম। তখন আমি ইন্টারে সবে ভর্তি হয়েছি কলেজে, আর রাফি তখন ক্লাস 9-এ পড়ে। সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল। আমি আর রাফি বিকেলে মেলায় ঘুরতে গেলাম। অনেক বড় মেলা, অনেক কিছু পাওয়া যাচ্ছিল মেলায়। আমরা নাগরদোলাতে উঠলাম, অনেক কিছু খেলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে ভাবতেও পারিনি। আসলে শীতের রাত তো, তাই। এশারের নামাজের যখন আজান পড়ল তখন রাফিকে বললাম, রাত হয়ে গেছে, এখন বাড়ি চ। রাফি বলল, কি যে বলো, কেবল এশারের আজান দিল, বাড়ি যাওয়া এখন অনেক দেরি আছে, চলো আমরা সার্কাস দেখি। আমি ওর কথায় কিছু না ভেবে বললাম, চ তাহলে আমি আর তুই দুজনে মিলে সার্কাস দেখি। কিন্তু সার্কাস দেখা যখন শেষ হলো তখন রাত 12টা। কল্পনাও করিনি যে রাত 12টা বেজে যাবে। মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমার মনে কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। কারণ চাচা বাড়ি যে পথ দিয়ে যাব সেই পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবরস্থান আছে। বুকটা ভয় দুরু দুরু করতে লাগলো। রাফিকে বললাম, তোর কারণে এত দেরি হলো, এত রাত হয়ে গেল, সার্কাসটা না দেখলেই পারতাম। শীতের রাত, আকাশে আলো, জ্যোৎস্নার দুজনে পথ চলছে। কাঁচা রাস্তার দুপাশে খেজুর গাছ, গাছে রসের হাঁড়ি ঝুলছে। ধুলো ভরা রাস্তা চাঁদের আলোয় চকচক করছে। একবারে হাঁটতে খারাপ লাগছে তা নয়, আবার কিছুটা ভয় ভয়ও করছে, সামনে কি হয়। শ্মশান গেট আর কবরস্থান না পেরোনো পর্যন্ত ভয় কাটছে না। মনে মনে দোয়া পড়ছি আর হেঁটে চলেছি। কিছুটা দূর থেকে শ্মশানের গেটের ছোট্ট একটা বাতির আলো চোখে পড়ল। তখন বুঝলাম সামনে শ্মশান গেট। আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো। জীবনে প্রথম এমনভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি। দোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হয়ে এলাম। কিন্তু শ্মশান পার হবার পর পিছনে দেখি একটা বড় কালো কুচকুচে বিড়াল আমাদের পিছু নিয়েছে। আমাদের পিছু পিছু আসছে আর মিউ মিউ করে ডাকছে। বিড়ালটা এত কালো ছিল
যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে বেড়ালটা পিছু লেগেছে। রাফি তো খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল ছুঁড়ে বেড়ালটাকে মারতে লাগলো, কিন্তু অবাক কাণ্ড, একটা ঢিলও বেড়ালের গায়ে লাগলো না। তখন আরো বেশি করে ভয় করতে লাগলো, আর মনে হলো এটা হয়তো কোনো বেড়াল না, অন্য কিছু হবে। হঠাৎ দেখি বেড়ালটা আর আমাদের পেছনে নেই, আর আমরাও তখন খুব পুরনো কবরস্থান পার হয়ে চলে এসেছি। তখন মনে একটু সাহস ফিরে পেলাম, কিন্তু তার কিছু দূরে যেতেই দেখি বেড়ালটা আমাদের পেছন থেকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমার খুব ভয় পেল, কারণ এবার বেড়ালটাকে অনেক বড় দেখতে লাগছে। এত বড় বিশাল বেড়াল আমি আগে কখনো দেখিনি। রাফি তখন বুঝে গেছে এটা বেড়াল না, অন্য কিছু। রাফি আমাকে বলল, ভাই কোনো দিকে তাকাবে না, সোজা হাঁটতে থাকো, ভয় করো না ভাই। হঠাৎ করে দেখলাম বেড়ালটাও আমাদের দিকে এগিয়ে আসছে। তারপর যা দেখলাম নিজের চোখকে তা বিশ্বাস করতে পারলাম না। দেখলাম বেড়ালটা সামনের একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো। আমরা দৃশ্যটা দেখার পর দুজনে কাঁপতে লাগলাম। রাফিও ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না, আর মনে মনে আল্লাহকে ডাকছি আর বলছি, আল্লাহ বিপদটা থেকে দূর করো। দুজনে পথে দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, যদি বেড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। বেড়ালটা আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যেন কাছে পেলেই আমাদেরকে খেয়ে ফেলবে। হঠাৎ কিছু দূরে একটা টর্চের লাইট দেখতে পেলাম, কে যেন আমাদের দিকে আসছে। লোকটি আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো ফেলে বলল, কে কে ওখানে, রাফি নাকি? রাফি বলল, হ্যাঁ। স্বস্তির নিঃশ্বাস ফিরে এলো। দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বেরিয়েছে। চাচা এগিয়ে গিয়ে বলল, এত রাতে কোথায় ছিলি তোরা? চাচাকে বললাম, ওই দেখো শিমুল গাছে কি। চাচা গাছের দিকে টর্চের আলো ফেললো, কিন্তু কিছুই দেখতে পেল না। চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে আর দেখতে পেলাম না। হাঁপ ছেড়ে বাঁচলাম। চাচার সাথে বাড়ি ফিরে এসে সব ঘটনা খুলে বললাম। চাচা সব শুনে বলল, আজকে তোমরা অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো, আল্লাহকে অনেক ধন্যবাদ। এরপর থেকে চাচা বাড়ি গেলেও রাতে শ্মশান আর কবরস্থানের রাস্তা দিয়ে যাই না। আল্লাহকে অনেক শুকরিয়া যে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল। ঘটনাটা আজও আমায় ভীত করে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।